গুনাহের উৎস হল চিন্তা ভাবনা। তাই চিন্তা ভাবনাকে 24 ঘন্টা কঠোর নিয়ন্ত্রণে রাখুন। আপনার চিন্তা ভাবনায় ফিল্টার বসিয়ে দিন। আপনার মনের দরজা জানালা এমনভাবে খুলে দিবেন না যে যার ইচ্ছে ঢুকবে, যার ইচ্ছে বের হবে। আপনার মনকে যা ইচ্ছে তা ভাবতে দিবেন না। মনে রাখবেন, যত গুনাহে আপনি লিপ্ত হন তার শুরুটা আপনার চিন্তা ভাবনা থেকে শুরু হয়। প্রথমে গুনাহের চিন্তাটি আপনার মনে উদিত হয়, তারপর সেটি নিয়ে আপনি আরও ভাবতে থাকেন, তারপর মোটামুটি একটি পরিকল্পনা দাঁড় করেন, অতঃপর গুনাহটি সম্পন্ন করেন। আপনি যদি মনে আসতেই গুনাহের চিন্তাটিকে থামিয়ে দিতে পারেন, তবে আপনি গুনাহ থেকে সফলভাবে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ। আমাদের মনে সবসময় কোনো না কোনো চিন্তা ঘুরপাক খেতে থাকে, কিন্তু খেয়াল রাখবেন, যখনই কোনো বাজে চিন্তা মাথায় আসে সাথে সাথে ঝেড়ে ফেলুন। নিজেকে সবসময় গঠনমূলক কাজে ব্যস্ত রাখুন। 5 ওয়াক্তের সালাত যে কোনো মূল্যে মসজিদে গিয়ে আদায় করুন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন তেলাওয়াত করুন। সকাল বিকালের জিকির আজকার গুরুত্ব সহকারে আদায় করুন। দিনই বই পুস্তক পড়ুন এবং নিজেকে পুরো দিন কল্যাণমূলক চিন্তায় ব্যস্ত রাখুন। যখনই কোনো গুনাহের চিন্তা উদিত হয়, তখনই আপনি ইস্তেগফার করুন এবং আল্লাহর জিকিরগুলো পড়তে থাকুন। আমাদের মনে একই সাথে দুটো চিন্তা করতে পারে না। আমরা যখন জিকিরে মশগুল হয়ে যাব, গুনাহের চিন্তা এমনিতেই থেমে যাবে। শয়তান বারবার আপনার মনে কুমন্ত্রণা দেবে, আপনার হৃদয়ে গুনাহের চিন্তা ঢুকিয়ে দেবে। শয়তানের একটি বিষাক্ত তীর হলো কুদৃষ্টি। আপনি কঠোরভাবে আপনার নজরে হেফাজত করুন।